সুন্দরবনের গভীর প্রান্তে এক গ্রাম ছিল, যার নাম মধুকুঞ্জ। এই গ্রামটি সুন্দরবনের পাশে অবস্থিত হওয়ায় এখানকার মানুষের জীবন জীবিকা ছিল বনজ সম্পদ আর নদীর ওপর নির্ভরশীল। গ্রামে এক সৎ রাখাল ছেলে থাকত। তার নাম ছিল মহসিন। মহসিন ছিল গরিব পরিবারের ছেলে, কিন্তু তার মন ছিল বিশাল। সে ছিল গ্রামের সবার প্রিয়, কারণ সে সবসময় সত্য বলতো, কারো কোনো ক্ষতি করত না এবং সবার পাশে দাঁড়াতো। মহসিনের কাজ ছিল গ্রামের ধনী জমিদার রানাখার গরু চড়ানো। প্রতিদিন সকালে সে গরু নিয়ে সুন্দরবনের এক প্রান্তে চলে যেত, যেখানে ছিল ঘন জঙ্গল আর সবুজ তাজা ঘাসের বিস্তীর্ণ মাঠ। দুপুরে বিশ্রাম নেওয়ার সময় সে মধুর সুরে বাঁশি বাজাত। তার বাঁশির সুর শুধু গরু নয়, আশপাশের পশু পাখিদেরও মন জয় করত। একদিন মহসিন গরু চড়াতে গিয়ে সুন্দরবনের একটু গভীরে ঢুকে পড়ল। হঠাৎ বনের মধ্যে সন্ধ্যা নেমে এলো আর জঙ্গলের এক কোণে মায়াবী আলোয় আলোকিত হয়ে উঠল। হঠাৎ রাখাল ছেলে মহসিন দেখতে পেল এক আশ্চর্য সোনালী হরিণ। হরিণটা এত সুন্দর যে মহসিনের চোখ সেখান থেকে সরানোই দায় হয়ে পড়ল। হরিণটার সোনালী রঙের গা থেকে ঠিকরে পড়া উজ্জ্বল আলো দেখে মনে হচ্ছিল যেন এটা কোনো জাদুকরী প্রাণী। মহসিন চুপচাপ দাঁড়িয়ে রইল। হঠাৎ হরিণটা মৃদু নাচতে শুরু করল, আর তার সঙ্গে সঙ্গেই আশ্চর্য এক ঘটনা ঘটল। চারদিকে হীরা আর সোনার টুকরো ঝরে পড়তে শুরু করল। মহসিন এই অলৌকিক ঘটনা দেখে স্তম্ভিত, কিন্তু সে বুঝতে পারল এই হরিণ কোনো সাধারণ হরিণ নয়, এটি সুন্দরবনের অলৌকিক সোনালী হরিণ। অলৌকিক হরিণটি হঠাৎ মহসিনের দিকে তাকিয়ে মিষ্টি স্বরে বলল, তুমি ভয় পেও না মহসিন, আমি জানি তুমি একজন সৎ এবং ভালো ছেলে, তাই আমি তোমার সামনে এসেছি। আমি এই বনের রক্ষক, যারা লোভী আর দুর্ব্যবহার করে তাদের কাছে আমি কখনো আসি না, কিন্তু যারা সৎ এবং নির্ভীক তাদের সাহায্য করতে আমি সবসময় প্রস্তুত। তবে আমি আমার এই অলৌকিক ক্ষমতা শুধুমাত্র সৎ কাজের জন্য ব্যবহার করি। তুমি কি প্রতিশ্রুতি দিতে পারো যে তুমি এই ক্ষমতার অপব্যবহার করবে না? মহসিন সাগ্রহে মাথা ঝুঁকিয়ে বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কখনো তোমার দেওয়া ক্ষমতার অপব্যবহার করব না। হরিণটি মুচকি হেসে বলল, তাহলে শোনো মহসিন, আমি আজ থেকে তোমার বন্ধু, যখনই তোমার প্রয়োজন হবে আমাকে ডাকবে। কিন্তু মনে রেখো মহসিন, তোমার সততা আর নিষ্ঠাই আমার কাছে আসার একমাত্র পথ। মহসিন তার বন্ধু সোনালী হরিণের কাছ থেকে বিদায় নিয়ে সেদিন গ্রামে ফিরে এলো, কিন্তু সে হরিণের কথা কারো কাছে প্রকাশ করল না। পরদিন সে আগের মতোই তার কাজ শুরু করল, তবে তার মন ছিল শান্ত। সে জানত বিপদে পড়লে তার জন্য এক অলৌকিক বন্ধু আছে। কিছুদিন পর গ্রামের জমিদার রানাখার কাছে খবর এলো, সুন্দরবনের গহীনে এক অলৌকিক হরিণ বাস করে। তাকে ধরতে পারলে প্রচুর সোনা আর হীরা পাওয়া যাবে। তিনি ছিলেন খুবই লোভী মানুষ। রানাখা মনে মনে ভাবল, যে কোনোভাবেই সেই অলৌকিক হরিণকে ধরতেই হবে। জমিদার রানাখা মহসিনকে বললেন, তুই তো সুন্দরবনের ভিতরে প্রতিদিনই যাস, আমাকে বনের মধ্যে এমন কোনো জায়গা দেখিয়ে দে যেখানে অলৌকিক সোনালী হরিণকে পাবো। এতে করে তোরও আর গরু চড়াতে হবে না, আর আমি তোকে অনেক স্বর্ণমুদ্রা উপহার দিব, তোর আর কোনো অভাব থাকবে না। মহসিন জানত জমিদার রানাখা খুব স্বার্থপর আর লোভী লোক। তিনি এসব সম্পদ শুধু নিজের বিলাসিতার জন্য রাখবেন। এই সম্পদ গ্রামের অসহায় মানুষের কোনো উপকারে আসবে না। তাই মহসিন বিনয়ের সঙ্গে বলল, হুজুর, আমি জানি না কোথায় এমন হরিণ পাওয়া যায়। রানাখা খুব রেগে গেলেন। তিনি ভাবলেন মহসিন হয়তো মিথ্যে কথা বলছে। তিনি গোপনে মহসিনের পিছু নেওয়ার জন্য কিছু লোক নিয়োগ করলেন। প্রতিদিনের ন্যায় মহসিন যখন গরু চড়াতে বনের ভিতর প্রবেশ করল, তখন রানাখার লোকেরা তাকে অনুসরণ করল। তারা হরিণটিকে দেখতে পেল এবং হরিণের অলৌকিক ক্ষমতা টের পেল। তারা হরিণটিকে বন্দি করার পরিকল্পনা করল। রানাখা এই খবর পেয়ে বলল, যেভাবেই হোক এই হরিণকে আমার চাই, ওকে ধরতে পারলে আমি রাজা হয়ে যাব। মহসিন তাদের বাধা দেওয়ার চেষ্টা করল। সে বলল, আপনারা এই হরিণটিকে ধরতে পারবেন না, এটা অলৌকিক হরিণ, আর একে ক্ষতি করতে গেলে আপনারা মহা বিপদে পড়বেন। কিন্তু তারা মহসিনের কথা শুনল না। তারা হরিণটির দিকে জাল ছুড়ে দিল। হঠাৎই বনের চারপাশ অন্ধকার হয়ে গেল। চারিদিক থেকে বাঘ, হাতি, ভাল্লুক সহ ভয়ঙ্কর সব প্রাণীদের ডাক শোনা যেতে লাগল। তারা জমিদারের দিকে তেড়ে আসতে লাগল। জমিদার রানাখা আর তার লোকেরা প্রচণ্ড ভয় পেয়ে গেল। তারা ভয় ভুল করে জঙ্গলের আরও গভীরে পালাতে লাগল। এক পর্যায়ে জমিদার আর তার লোকজন জঙ্গলের গহীনে হারিয়ে গেল।
এবার হরিণটি রাখাল ছেলে মহসিনের দিকে তাকিয়ে বলল, দেখো মহসিন, লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। দেখো, যারা লোভী তাদের কোনোদিন শান্তি নেই। এবার আমি জঙ্গলের আরও গভীরের দিকে চলে যাচ্ছি। মনে রেখো, তুমি যদি আমাকে ডাকো, আমি আবার ফিরে আসব। তবে কেবল তখনই যখন সেটা সৎ উদ্দেশ্যে হবে। বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে আমাদের জাগো ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।